হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ এগেন। এবার আমরা দিল্লি ঢুকে পড়েছি। দিল্লি থেকে আমরা এবার বৃন্দাবনের দিকে যাচ্ছি, বৃন্দাবন ওই মথুরার দিকে। ওই তো যেতে ইন্ডিয়া যেতেই গেট। প্রথম চোখ পড়লো ইন্ডিয়া গেটের দিকে। প্রথম ইন্ডিয়া গেটের দর্শন, প্রথমবার আমরা দিল্লি এসেছি। যদিও সঞ্জয় এর আগে এটা এসেছি, কি কিন্তু ইন্ডিয়া গেট? আমার আর মিয়ার প্রথমবার। দ্যাটস ইন্ডিয়া গেট। তো চলুন রওনা হওয়া যাক। আমরা আস্তে আস্তে ইন্ডিয়া গেট, তারপরে হুমায়ুনস টুম্ব ওয়াও, হয়ে আমরা বৃন্দাবনের পথে রওনা হলাম। इधर से गेट दिखाना है इधर से नहीं अंदर से শুটিং হয়েছে তাহলে কি করে? ওখান দিয়ে ঢুকতে না দিলে ঢুকতে নিশ্চয়ই হুমায়ুন का मकबरा। ये हुमायूं का मकबरा है ना? দেখ মামা, হুমায়ুন টুম্ব পড়বি যখন তখন ইজ ইট ফানি? আচ্ছা, এরকম তাই। আমরা চলে এসেছি হোটেলে বৃন্দাবনে। আমরা হোটেলে পৌঁছেছি তখন প্রায় 3:30-3 বাজে। আসার পর আমরা হোটেলে যখন খাবার চেয়েছি তখন দেখলাম যে হোটেলে আমরা খাবার পেলাম না, কারণ এত বেলা হয়ে গেছে। তাই সেই জন্য আমরা তাড়াতাড়ি স্টেশন আপ হয়ে গাড়ি নিয়ে সামনেই একটা হোটেলে এসেছি, একটা ধাবায়। এখানে আমরা এখন একটা থালি অর্ডার দিয়েছি, খাবো। খেয়ে আমরা বাঁকে বিহারি যাবো। বাঁকে বিহারি অবধি আবার গাড়ি যায় না, সেই জন্য অটো বা টোটোতেই যেতে হবে। তারপরে আমরা যাবো প্রেম মন্দির। প্রেম মন্দির করে তারপরে আমরা রুমে ফেরার কথা আছে। দেখা যাক এবার দেখছি। এই যে একটা থালি দিয়েছে, আমি রুটিটা নিই নি। সঞ্জয় রুটি আর ভেজ আসবে, মিক্স ভেজ। আমরা এর সাথে একটা কোনো মিক্স ভেজ নেবো। এটা হচ্ছে ডাল, 2 রকমের, এক রকমেরই ডাল, বেসিক্যালি 2 জায়গায় দিয়েছে। এটা হচ্ছে আলু মটরের তরকারি আর একটুখানি ভাত। আমরা একটু টোটো করে বাঁকে বিহারি যাচ্ছি, যে মিয়া গোপালকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বৃন্দাবনে তো অনেক মন্দির, তো বেছে বেছে আমাদের দেখতে হবে, নাহলে আমাদের এত সময় নেই। সেই জন্য আমরা বাঁকে বিহারি থেকেই শুরু করছি, যে বাঁকে বিহারি যেটা দেখবো, তারপরে অন্যদিকে যাবো, প্রেম মন্দির যাবো, বাকি মন্দিরগুলো যাবো।
এদের এখানে রাজত্ব। এখানে কুকুর কম আর হনুমান বা বানর বেশি দেখা যায়। क्या बना रही हैं आप? राधा बिंदी। बना लो वीडियो। ये वाले राधे राधे। राधे। अरे आ जाओ। राधे राधे। हो गया, कितना लगना है मुझे? हो गया देख। एक बच्चा রাধা রানী যেতে রাধে রাধে বলছে। টাকা এদিকে। রাধা রানী। আমরা বাঁকে বিহারীর খুব কাছাকাছি চলে এসেছি। এবার আমরা বাঁকে বিহারীর দর্শন করতে যাচ্ছি। আমরা বাঁকে বিহারী দর্শন করতে যাচ্ছি আমরা। देखे देखे চলে এসেছি প্রায়। भूल जाएगा बंदर चला। প্রায় চলে এসেছি, আর একটুখানি গেলেই বাঁকে বিহারী দর্শন হয়ে যাবে। জানি না ভিডিও অ্যালাউ আছে কিনা, ভিডিও অ্যালাউ থাকলে করবো, নাহলে করবো না। দর্শন হয়ে গেল বাঁকে বিহারীজির। আমি ভাবতেই পারিনি এটা হবে, কিন্তু সত্যি আমার কিছু বলার নেই। এবার আমরা যাচ্ছি প্রেম মন্দিরে যাব, সেদিকে এবার আমরা বেরোচ্ছি। বৃন্দাবনের অলিতে গলিতে এরকম নানা ধরনের জীবজন্তু, পশু পাখি সবাইকে সহাবস্থান করতে দেখা যায়। এই গলিতে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলিতে অত্যন্ত কম দামে আপনারা জিনিসপত্র কিনতে পারেন, এবং মানে এদের ব্যবহার যথেষ্ট ভালো, অত্যন্ত সুন্দর। আমি অবশেষে একটা কথাই বলবো যে এখানকার মানে পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। ঠিক আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা একটা রিক্সায়, টানা রিক্সায় উঠতে হয়েছে প্রেম মন্দির যাওয়ার জন্য, কারণ কোনো সাইকেল রিক্সা যাবে না, মানে কোনো ব্যাটারি চালিত রিক্সা প্রেম মন্দির অবধি যাবে না। তাই এইভাবে আমরা উঠেছি একটা টাঙার মতো রিক্সায়, সামনে টাঙাও যাচ্ছে। এই যে এই হচ্ছে অবস্থা। বাঁকে বিহারীজির দর্শন হয়ে গেছে, এটা সব থেকে বেশি ইয়ে ছিল। এবার যাচ্ছি প্রেম মন্দিরে দর্শন করতে। তো বড় গণেশ দেখ। গণেশ বৃন্দাবন তো মন্দিরেরই শহর, প্রচুর মন্দির আছে আশেপাশে।
আমরা প্রেম মন্দিরে ঢুকলাম না, কারণ প্রেম মন্দিরে এত বেশি রাশ হয়ে গেছিলো যে মনে হলো যে ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাবে, এই জন্য আমরা এখন মথুরার দিকে যাচ্ছি। যদি হয় তাহলে মথুরাতে আমরা এখন আজকে দর্শনটা করে নেবো। আমরা এখন জন্মভূমির দিকে যাচ্ছি। বৃন্দাবন থেকে আমরা এখন মথুরার দিকে যাচ্ছি। চলে এসেছি মথুরাতে। মথুরার মন্দিরটা 8:30 অবধি খোলা আছে, তাই দাদা আমাদের তাড়াতাড়ি ড্রাইভ করে মথুরাতে নিয়ে নেন, কারণ আমরা মথুরাতে দর্শন করব। সবাই যেমন আমরা জানি যে মথুরা হলো শ্রীকৃষ্ণের জন্মভূমি, জন্মভূমি বলেই পরিচিত। আচ্ছা, এটা হচ্ছে মথুরা, শ্রীকৃষ্ণের জন্মভূমি। আমরা জানি ওই যে লেখা আছে শ্রীকৃষ্ণের জন্মভূমি। এখানে কোনো কিছু অ্যালাউড না, এখানে ফোন কোনো কিছু অ্যালাউড না, পার্স কোনো কিছু অ্যালাউড না। এখানে 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 সব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শ্রীকৃষ্ণ জন্মেছেন। এখানে আমি ঢুকেছিলাম, আমি কোনো আপডেট দিতে পারিনি ভেতরে ঢুকে, কেন কি এখানে কোনো কিছু অ্যালাউড নেই, তো সেই জন্যে আমি এখন সঞ্জয় আর মেয়ে ঢুকেছে, আমি এগুলো নিয়ে রেখেছি। এবার এই জন্যে আমি এখন লাইভটা করছি, এখন ভিডিওটা করছি। ভীষণই সুন্দর, ভেতরে মন্দির আছে, ভিতরে মন্দির আছে, সেই মন্দিরগুলো দর্শন করাই মেন। যাই হোক, আমি করে চলে এসেছি, এবার সঞ্জয় আর মিয়া গেছে দর্শন করতে। এই আমাদের মথুরা ভ্রমণের সাথে আমাদের এবারের মতো বৃন্দাবন ভ্রমণ শেষ হবে। কাল আমরা আগ্রা চলে যাব। আগ্রাতে গিয়ে আমরা তাজমহল এবং বিভিন্ন আগ্রার আশেপাশের জিনিসপত্র দেখব। তো আমরা এইবেলা এই রেস্টুরেন্টটা খেতে এসেছি, এটার নাম হীরা সুইটস। এটা বৃন্দাবনের ওয়ান অফ দ্য ওয়েল নন রেস্টুরেন্টস। এখানে ভেজ খুব ভালো পাওয়া যায়। দুপুরবেলা সিন্স ভেজটা জঘন্য ছিল, রান্নাটা জঘন্য ছিল না, বাট হোটেলটা ওয়াজ নট ভেরি নাইস। সো এই বেলা আমরা এখানে খেতে এসেছি। এটা ভীষণই ভালো একটা রেস্টুরেন্ট, আপনারা নিশ্চয়ই আসতে পারেন এখানে। এটা ঠিক অনেকটা আমাদের কলকাতার ইয়ের মতো, হালদিরামসের মতো, ভেরি নাইস, একদম রাস্তার ওপরে। Another order was veg biryani and raita.